নমস্কার। আজকে বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর দীর্ঘদিন পর আবার মিথুন রাশি ছেড়ে অতিচারী অবস্থায় কর্কট রাশিতে তার উচ্চ রাশিতে গমন করবে এবং সেই দিনই কিন্তু আবার ধনতেরাস। এই 18 অক্টোবর যে দেবগুরু বৃহস্পতি গমন করে তার উচ্চ রাশি কর্কট রাশিতে, সেখানে কিন্তু 11 নভেম্বর আবার বক্রি হবে। সেখানে দেবগুরু বৃহস্পতি 11 নভেম্বর বক্রি হবে, কিন্তু 5 ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় কর্কট রাশিতেই থাকবে। সুতরাং 18 অক্টোবর যে দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশিতে কর্কট রাশিতে গমন করছে, 5 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই কর্কট রাশিতেই থাকবে। সুতরাং তার মধ্যে 11 নভেম্বর দেবগুরু বৃহস্পতি আবার বক্রি হবে। সুতরাং আপনার রাশির উপর এর কি প্রভাব পড়বে? এই যে দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর যে গমন করবে, আপনার রাশির উপর একটা প্রভাব পড়বেই। সেটা মানে কি প্রভাব পড়ে সেটা একটু আপনাদের কাছে আমি আলোচনা করব। তুলা রাশি, তুলা রাশির জন্য আপনার এই গোচর আপনার দশম ভাবে হবে। দশম ভাবটা হচ্ছে আমাদের কর্মের ঘর। আমাদের কোনো কোনো ক্ষেত্রে দশম ভাব দিয়ে আমাদের শ্বশুরালয় বিচার হয়, আমাদের ফ্যামিলি বিচার করি আমরা। যারা পুরনো অভিজ্ঞ আসটা তারা জানেন, শুধু দশম ঘর দিয়ে আমাদের কর্মের ঘর বিচার হয়। দশম ঘর দিয়ে আমি সবসময় বলি, একটা মানে ঘর দিয়ে, মানে একটা ভাব দিয়ে, একটা ভাব ঘরতে ভাব 144টা বিচার আসে। আমি এর আগেই কথাটা বলেছিলাম। সুতরাং যারা পুরনো তারা কিন্তু জানেন এই বিচারটা কতটাই গুরুত্বপূর্ণ, যে গুরুত্ব কথাটা বললাম। তো আপনার দশম ভাবে যে আপনার দেবগুরু বৃহস্পতির ট্রানজিট তুলা রাশির জন্য, এটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট ডেভেলপিং সিচুয়েশন দেবে। এসবে কিন্তু আপনার মানে মনের ইচ্ছা পূরণ হবে, মনের ইচ্ছা পূরণ হবে। এসে কিন্তু আপনাকে মানে যে কোনো কাজে আপনি পরিশ্রম করতে পারেন। আপনি যদি পরিশ্রম করতে পারেন, আপনি লেথার্জি কাটাতে পারেন, আপনি সেই কাজে ফোকাস করতে পারেন, আপনি সেই কাজে লেগে থাকতে পারেন। আপনি যা পড়াশোনাই করুন, আপনি মানে প্রফেশনে থাকুন, আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, যাই করুন, আপনি সেই কাজে যদি দীর্ঘদিন আপনি লেগে রয়েছেন, এই সময় অবশ্যই সেটা লেগে থাকবেন, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেনই পাবেন। আমি এত বড় মিডিয়াতে বসে বলছি। এবার বলুন, তুলা রাশির অধিপতি শুক্র আর বৃহস্পতি তার অ্যান্টি, এইভাবে বিচার করবেন না। এটা এত সোজা মানে জিনিস নয়। হতে পারে শুক্র হচ্ছে আপনার রাশির অধিপতি শুক্র, সেটা হচ্ছে দৈত্য গুরু, আর এটা হচ্ছে দেবগুরু। কন্ট্রাডিকশন আছে, কিন্তু কখনো গুরুতে সেইভাবে কন্ট্রাডিকশন হয় না, এটা মাথায় রাখবেন। সুতরাং আপনি কিন্তু পজিটিভ প্রভাবটা আপনি কিন্তু পাবেন। আপনাকে তাহলে জন্য কি করতে হবে? আপনাকে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। এই পরিণাম পাওয়ার জন্য, রেজাল্ট বেটার পাওয়ার জন্য অবশ্যই আপনি যে প্রফেশন বা যে সেক্টরে, যে ডিপার্টমেন্টে আছেন বা যে পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করছেন, আপনাকে সেটাতে ইনভলভ হতে হবে। আপনি চাকরির চেষ্টা করছিলেন, অবশ্যই এটা আরো বাড়িয়ে দিন। আপনি ইন্টারভিউ ট্রাই করছেন, আরো ইন্টারভিউ দিন। আপনি সবকটা সিভি পূরণ করুন, সব জায়গায় যেখানে আপনার ভ্যাকেন্সি সেগুলো ফিল আপ করুন। তুলা রাশি লোকেরা আপনি 100% রেজাল্ট পাবেন, 100% রেজাল্ট পাবেন। আপনি তুলা রাশি লোক, আপনি অবিবাহিত হন, এই সঙ্গে আপনার বিয়ের যোগাযোগ আসবে, আপনার বিয়ের যোগাযোগ আসবে। আপনি যেইটাই করবেন সেটার মধ্যে আপনাকে ফোকাস করতে হবে। সহকর্মীদের সাথে, বসের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, আপনি তাদের সহযোগিতা পাবেন। এবং এই সময় কিন্তু আপনার মানে নিজের মধ্যে স্পষ্টতা রাখবেন। আপনি কোনো গোপনীয়তা মেনটেন করবেন না। যত স্পষ্ট রাখবেন, আপনার বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, আপনার দায়িত্ব বাড়বে, আপনার গুরুত্ব বাড়বে, আপনার মিটিংয়ে ডাকবে, আপনার কথা সবাই শুনবে, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। এই সময় যে আপনি অবিবাহিত, আপনার বিয়ের যোগাযোগ আসবে এবং বিয়ে হয়ে যেতে হবে, ভালো ঘরে বিয়ে হতে। কিন্তু আপনাকে বলবো একটাই কথা, বিয়ে করবেন খুব ভালো কথা, কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন যে আপনি কার সাথে বিয়ে হচ্ছে। আপনি যতই রিলেশনে থাকুন, সে আপনার শ্বশুর বাড়িটা কেমন পড়ছে বা তার আত্মীয় স্বজন গুলো কেমন হয়, সেটা একটু যাচাই করে নেবেন। এসব কিন্তু ভুলভ্রান্তি একটু হয়ে যেতে পারে। বা এসব মনে করুন আপনি চাকরি পেয়েছেন, আপনি একটা কোনো কাজে মানে কর্মে জড়িত আছেন, কিন্তু আপনি সেই চাকরি ছেড়ে দুম করে চাকরি অন্য একটা কাজে নেন, সেটা কিন্তু আপনার ভুল হয়ে যেতে পারে। যাচাই করে নেবেন সেই চাকরিটা আপনার জন্য কতটা সুইটেবল, আপনি সেখানে গেইন করতে পারবেন নাকি আবার ব্যাক টু প্যাভিলিয়ন হবেন, এইগুলো একটু যাচাই করুন। বা এই সময় করার সময় আপনার নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে। নতুন বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা আপনার জন্য কতটা, সে আপনার সাথে আপনার হেল্প করতে আসছে না আপনার কাছ থেকে হেল্প নিতে আসছে, এগুলো একটু যাচাই করে নিতে হবে। সুতরাং আপনাকে মানে অন্ধ বিশ্বাস করলে চলবে না, আপনাকে অন্ধ বিশ্বাস করলে চলবে না কারোর প্রতি। আপনাকে চোখ কান খুলে চলতে হবে। আপনি চোখ বুঝে কাউকে বিশ্বাস করেন, দেখেন সে পরে সেটা আপনার ঠকে গেল।
আপনি এসে কোনো সম্পত্তি কিনতে চাইছেন, মনে হয় এসে আপনি সম্পত্তি কিনতে সেই সম্পত্তির আপনি আদৌ করে দেখলে আপনি উপরে দেখে মনে হয় খুব ভালো, দেখালো সেটাই পরে লিটিগেশন বেরিয়ে গেল, এরকম ভাবে ফেসে যেতে পারে। এগুলো তুলা রাশির ক্ষেত্রে একটু সতর্ক সচেতন থাকেন। আপনাকে এই যে সারাউন্ডিং দিস পিরিয়ড, অর্থাৎ আপনার 18 অক্টোবর টু 5 ডিসেম্বর আপনি কিন্তু একটা নেগেটিভ ফ্যাক্টর আপনার হবে না। যদি দেখছেন কোনো ফ্যাক্টর আছে, অবশ্যই আপনার বাড়ির যারা হিতাকাঙ্ক্ষী, আপনি যাকে সুইটেবল মনে করেন তার সাথে কনসাল্ট, আপনার বয়স্ক সাথে কনসাল্ট করবেন, আপনার ভালো বন্ধু বা আপনার পার্টনারের সাথে, আপনার লাইফ পার্টনার তার সাথে কনসাল্ট করেন। যদি একান্ত নয়, আপনার প্রপার কোনো অ্যাস্ট্রোলজার সাথে, ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা যে মানে অভিজ্ঞ আছে তার সাথে কনসাল্ট করুন, সে আপনার প্রপার গাইড করে দেবে, দেখবেন আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এসে আপনি ইনভেস্ট করতে পারেন, আপনি ব্যবসায় বলুন, শেয়ারে বলুন, আপনি কোনো জায়গায় কোনো জমির ব্যাপারে ইনভেস্ট করতে, সেখানে ইনভেস্ট করে লাভ হবে। কিন্তু কোথায় ইনভেস্ট করছেন, মরিচিকার পিছনে দৌড়চ্ছেন না তো, এগুলো একটু দেখে নেবেন। আপনাকে আশাবাদী হতে হবে, কিন্তু অধিক আশাবাদী হবেন না। স্বপ্নে সৌধ নির্মাণ করবেন না, তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন। বি কেয়ারফুল। আপনি অনেক কিছু ভেবে ফেললেন, তারপরে দেখালেন গ্যাপসান সাওয়ার, সেটা কিন্তু হয়ে যেতে পারে। বি কেয়ারফুল, একদম রিপিটেডলি বলছে এই কথাটা। সুতরাং আপনাকে অনেক বেশি ধীর হতে হবে, অনেক বেশি বুঝে শুনে এগোতে হবে। এটা আপনাকে একটা ওভারঅল প্রেজেন্টেশন, তা সত্ত্বেও বলছি ওভারঅল প্রেজেন্টেশন এটা কিন্তু আপনার মানে 90-95% মিলতে বাধ্য। আমি এরকম ভাবে বলছি, মিলতে বাধ্য। কারণ এই যে প্রেডিকশনটা দিচ্ছি, কারণ সবকিছু প্রেডিকশনটা ইনার ফাংশন, ইনার সিচুয়েশন, শুধু আপনাকে তো সেটা অন্যথা হবে, শুধু আপনি এর রেজাল্টটা পাবেন, আপনি রেজাল্টটা পাবেন। যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, তাহলে ভাববে আপনার বাচ্চাতে আপনার কোনো সিচুয়েশন ডিস্টার্ব হচ্ছে বা অন্য কোনো গ্রহের জন্য আপনার এফেক্ট হচ্ছে, সেটা দেরি না করে কাউকে কনসাল্ট করুন, প্রপার প্রতিকার করুন। প্রপার প্রতিকার বলতে তাহলে এটা পোকরাজ পড়ে না, কখনোই পড়বেন না, এটা ভুল করে ফেলবেন। বা এটা টোপাজ পড়ে না, কখনোই না। অনেকেই বলে পোকরাজ, যদি কাজ স্যুট না করে না, একদম পুরো সর্বশান্ত করে, ক্ষতি করে, বিশাল ক্ষতি হয়ে যায়। পোকরাজ যদি স্যুট না করে একদম এইভাবে লিখে রাখুন, একটা বৃহস্পতির যন্ত্রমে তাও নয়, প্রপার রেকটিফাইড করবেন। কারণ ইন্ডিভিজুয়াল আপনার বাচ্চাটা, আপনার হাতটা কাউকে দেখান, সে আমার কাছে আসতে আমি বলছি না, কখনোই বলছি না। আপনার যাকে পছন্দ, আপনার ব্যক্তিগত অ্যাস্ট্রোলজার, তাদের সাথে কনসাল্ট করুন, আপনার প্রপার গাইড এই সময় দিয়ে দেবে। যাই হোক, ভালো থাকবেন। এই সময় যে সিচুয়েশনটা চলছে, এই যে দেওয়ালি আসছে, অমাবস্যা আসছে, যদি মনে হয় আমাকে প্রয়োজন বা তন্ত্রমতে কোনো রেক্টিফিকেশন করবেন, ব্যক্তিগত কোনো কাজ বা আপনার ফ্যামিলিগত কোনো কাজ বা আপনার বাস্তব কোনো রেক্টিফিকেশন, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। 89107325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।